বেলডাঙ্গার হিরো সত্যি বাস্তবে হিরো। গ্রিল মিস্ত্রি ও টোটো চালকের উপস্থিত বুদ্ধি ও তৎপরতায় প্রাণে বাঁচল এক যাত্রী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বেলডাঙ্গা রেল স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে গতকাল সন্ধ্যা 7টা নাগাদ। 83177 নাম্বার ট্রেনে ওঠার সময় এক যাত্রী ট্রেনের সিঁড়ি ও প্ল্যাটফর্মের ফাঁকে পড়ে যায়। তিনি কোনোভাবে বের হতে পারছিলেন না। পরে রেলকর্মী ও টোটো চালক ইন্তাজুল ডাক করলেন গ্রিল মিস্ত্রি ওয়াশিকুরকে। ওয়াশিকুর খবর পেয়ে নিজের কাজ ফেলে দৌড়ে পৌঁছায় রেল স্টেশনে। উনার জীবনের অভিজ্ঞতা সর্বস্ব দিয়ে গ্রাইন্ডার মেশিন দিয়ে সেই ট্রেনের সিঁড়ি কাটার কাজ করে এবং খেয়াল রাখেন যাতে ওই ব্যক্তি কোনো ক্ষতি না হয়। প্রায় 20 মিনিট যুদ্ধ করার পর অবশেষে সফল হন এবং ওই ব্যক্তিকে সেখান থেকে বের করা হয়। ওই যাত্রী কিছুটা আহত হলেও প্রাণে বাঁচলেন। ওই যাত্রীর নাম দীপক রায়চৌধুরী, বয়স 55, বাড়ি বহরমপুর। তাদের সাফল্যে গর্বিত বেলডাঙ্গাবাসী। বিনা পারিশ্রমিকে এক ব্যক্তিকে নিঃস্বার্থভাবে সুরক্ষিতভাবে প্রাণে বাঁচালেন বেলডাঙ্গার এই দুই যুবক। নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল ওয়াশিকুর ও ইন্তাজুল। দোকানে ছিলাম, দোকানে একজন আরপিএফ আর একজন টোটোওয়ালা আসে, যে আমাকে বলে যে একজন রেলের ওই পাদানিতে ফেসে আছে। ঠিক আছে, তো আমি গিয়ে দেখি হ্যাঁ ফেসে আছে, তো ওটা আমি কেটে উদ্ধার করি। মানে আপনি গেলেন, কি দেখলেন ওখানে গিয়ে? গিয়ে দেখলাম লোকটা ওই পাদানির মধ্যে ফেসে আছে। তারপরে আমি ওই গ্রাইন্ডার দিয়ে ওই আপনার পাদানিটা কেটে দিলাম। পাদানিটা আপনি গ্রাইন্ডারে কাটলেন, দিয়ে লোকটা বেরিয়ে গেল। বেরিয়ে গেলাম মোটামুটি। কোনো ভয় লাগছিল যে মানুষটার ক্ষতি হয়ে যাবে? হ্যাঁ, সে একটু স্বাভাবিক লাগছিল, ভয় লাগছিল, একটু চাপও ছিলাম, চাপেও ছিলাম। তখন টাইম লেগেছে ওইটা করতে? ওটা করতে 20 থেকে 22 মিনিট টাইম লেগেছে আমার কাটতে। কিসে করে কেটেছেন ওটা? ওটা আমাদের গ্রাইন্ডার মেশিনে কেটেছি। গ্রাইন্ডার রড কাটা মেশিন যেগুলো? হ্যাঁ হ্যাঁ, অ্যাঙ্গেল গ্রাইন্ডার। কাটার সময় কি লোকটার কোনো গায়ে টাচ পাচ? না না, কাটার সময় লোকটার কোনো গায়ে টাচ করতে দেইনি। যখন ওই আমরা গ্রাইন্ডার চালালে আগুনের যে ফুলকিটা পড়ে, ফুলকিটা যাতে গায়ে পড়ে সে কারণে আমি লোকটার গায়ে জল দিয়ে ওটাকে ঠান্ডা করার ব্যবস্থা করে দিয়েছিলাম, যাতে কোনো সমস্যা না, যাতে সমস্যার কোনো না। আপনাকে এতে আর কেউ সাহায্য করেছে? হ্যাঁ, আমাকে এতে সাহায্য করেছে, ওখানে যতগুলো লোক ছিল সবাই সাহায্য করেছে, টোটোওয়ালাও সাহায্য করেছে। কেমন লাগছে যে কালকে আপনি একটা মানুষের প্রাণ বাঁচালেন? কেমন আপনার মনের অনুভূতি কেমন এখন? অনুভূতি ভালো, ভালো লাগছে। হ্যাঁ, এরকম একটা সামাজিক কাজ করতে পেরে ভালো লাগছে। আপনি কি করেন? আমি একজন গ্রিলের ব্যবসায়ী। গ্রিলের ব্যবসায়ী? কোথায় ব্যবসা আছে আপনার? আমার বেলডাঙ্গা রেল বাজারে। কতদিনকার ধরে? আমাদের প্রায় 2010 সাল থেকে। আমার নাম ওয়াসিকুর রহমান। বাড়ি? বাড়ি রেল বাজার। আপনার ধরেন 7টার সময় ট্রেনটা ঢুকলো। 7টার সময় ট্রেনটা ঢোকার পর আমরা এখানে টোটো চালাই, সব টোটো আছে আমাদের এখানে, টোটো চালায়, সব প্যাসেঞ্জার নিয়ে ছিল, সবাই প্যাসেঞ্জার নিয়ে গেলো। আমি এখানে গাড়িটা নামাইলাম, নামানোর পর চিল্লাচিল্লি হয়েছে, কে ঢুকে গিয়েছে এরকম একটা মানে আওয়াজ এলো। গাড়িটা এখানে লাগিয়ে দিয়ে আমি মানে ওপরে গেলাম। ওপরে যাওয়ার পর দেখলাম কি লোকটা সিঁড়ির কাছে মানে একবার ধাপের কাছেই একবারে বেঁধে আছে, মানে 4-5 খেয়েছে, মানে এখানে আর হাড় বোধহয় কিছু নাই, মাজাটা, হ্যাঁ মাজার কিছু নাই। তারপরে দেখলাম অনেকজন বলছে ভাঙো, অনেকজন বলছে অনেক কিছু করো, কিন্তু আমি দেখলাম ইয়া ভেঙেও হবে না বা চাগিয়েও হবে না। চাকাইলে ট্রেনটা যদি সবাই মিলে ধরে যদি চাকানোও যায় তাহলে মানুষটার ওপরেই পড়বে, মানে নিচটা তো এই সামনে থাকি বলো, নিচটা তো একবারে মানে চাপটা নিচেই পড়বে, দিয়ে আরও মানে ভেঙে যাবে। তো তার জন্য আমি তখন মাথায় একটা বুদ্ধি এলো আমার, যে আমি একটা যদি মানে আরপিএফের সাহায্য যদি নিয়ে যদি একটা কাটাই মিস্ত্রি যদি ডাকা হয়, তখন স্যারকে নিয়ে গেলাম, আমাদের এখানকার বড়ো স্যার, আরপিএফের বড়ো স্যারকে নিয়ে যেয়ে ওই সবজি হাটের মুখে কাটাইওয়ালাকে গ্রিলের দোকানে ওখানে যেয়ে ডেকে নিয়ে এলাম। ডাকানোর পর এখানে এসে অনেক ভিড়ভাড়টা দেখলাম, বোর্ড ফোর্ড জুড়িয়ে তারপরে কাটার ব্যবস্থা করা হলো, কেটে ফেটিয়ে মানুষটাকে উদ্ধার করা হলো। উদ্ধার করার পর তখন ওনাকে হসপিটালে পাঠানো হয়েছে। মানুষটার এমনি যখন কাটছিল গ্রাইন্ডারে করে ওই সিঁড়িটা, তখন কি মানুষটার কোনো ক্ষতি হয়েছে? না 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 না, ক্ষতি হতে দিইনি, আমরা পানি ঢেলেছি, যথেষ্ট পানি ঢেলেছি, যতক্ষণ পেরেছি সেতক্ষণ মানে মানুষের কাছে পানি ঢেলে দিয়েছি, মানে গ্যালেন্ডারে কোনো আগুন বা কোনো জিনিস যেন না পড়ে। কাটতে কাটতে একটা মেশিনও পুড়ে গিয়েছিলো, তারপরে দ্বিতীয় মেশিন লাগানো হয়েছিল। ওই লোকটা কতক্ষণ আটকে ছিল? মোট 7টার সময় ঢুকেছে, 8টার সময় উদ্ধার করা হয়েছিল। 1 ঘন্টা আটকে ছিল? 1 ঘন্টা আটকে ছিল। আর গ্রাইন্ডারের কাজটা কতক্ষণ লেগেছে গ্রাইন্ডারে কাটতে?
ওই 20-30 মিনিটের মধ্যে হয়ে গিয়েছে ওটা। আর গ্যালেন্ডারটা না নিয়ে এলে বোধহয় হতো না। গ্যালেন্ডারটা নিয়ে আসার পর মানে কাটা হয়েছে, লোকটাকে উদ্ধার করা হয়েছে, হসপিটাল পাঠানো হয়েছে। আচ্ছা, গ্রাইন্ডার মিস্ত্রি বা আপনারা যে এভাবে মানুষটাকে উদ্ধার করলেন, এই নিয়ে কোনো পারিশ্রমিক বা কোনো টাকা পয়সা নিয়েছেন বা রেল থেকে দিয়েছে এমন কিছু? না 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 না, ওটা তো মানুষের উপকার করতে হবে না। মানুষের কাছে থাকতে গেলে পাশে দাঁড়াতে হবে। ওটা আমারও হতে পারে, কাল আমারও হতে পারে, আরও 5 জনও হতে পারে। ওটা মানুষের হয়ে মানুষের সহযোগিতা করতে হবে। কেমন লাগছে যে মানুষটাকে আপনারা প্রাণে বাঁচালেন? খুব ভালো লাগছে, খুব ভালো। একটা মানুষ উদ্ধার হয়ে এলো, খুব সুন্দর, খুব ভালো। আপনার নাম? ইন্তাজুল শেখ, বাড়ি? সরুলিয়া, কি খানপাড়া। কি করেন? আমি টোটো চালাই।